সূরা কাফের 9 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد। আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তার দ্বারা বাগান ও শস্য উদ্গত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়। 9 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কিছু নিয়ামত, সে নিয়ামতের বর্ণনা এখানে দিয়েছেন। ফার্স্টেই তিনি বলেছেন ওয়ানাজ্জালনা, আগের আয়াতের সাথে কন্টিনিউশন রেখে তারপরে বলা হচ্ছে যে তারপর নাজ্জালনা, নাজ্জালা শব্দের অর্থ হচ্ছে টু সেন্ড ডাউন, কোনো কিছু পাঠানো, নামানো বোঝানো নাজ্জালা বলা হয়ে থাকে। সো নাজ্জালনা, সো এখানে আমরা দেখি যে জায়ের উপরে সাদ্দা দেওয়া হয়েছে, এর মাধ্যমে যে অর্থটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে এই যে পাঠানো অথবা নামানো, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস এবং রিনিউয়াল হচ্ছে এভরি টাইম। যখনই দরকার হচ্ছে তখনই সেন্ড ডাউন করা হচ্ছে, যখনই দরকার হচ্ছে তখনই এটাকে পাঠানো হচ্ছে, সেন্ড ডাউন লিটল বাই লিটল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটু একটু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি পাঠাচ্ছেন। কি পাঠাচ্ছেন? মিনাস সামাই, আকাশ থেকে। আকাশ থেকে তিনি পাঠাচ্ছেন মা আম মুবারাকান। মা আন শব্দটা অর্থ হচ্ছে পানি। তার মানে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ থেকে একটু একটু করে পানি পাঠানোর এই যে প্রসেসটা, অর্থাৎ এই পানিটা কি? এই পানিটা হচ্ছে বৃষ্টি। সো এই বৃষ্টি পাঠানোর প্রসেসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। একটু একটু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন। একবারেই যদি উনি পোর করতেন, একবারেই যদি তিনি ঢেলে দিতেন, তাহলে সেখানে ফ্লাড হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যেত। কিন্তু আমরা দেখি যে একটু সময় বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু একটু করে বৃষ্টিকে পাঠাচ্ছেন আমাদের জন্য, এখানে সেই জিনিসটাই প্রকাশ পাচ্ছে। কিন্তু এখানে শুধুমাত্র মা আন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যান নাই। এই মা আন, এই পানিটার বৈশিষ্ট্য কি সেটা তিনি এখানে বর্ণনা করেছেন, এবং সেটা হচ্ছে মুবারাকান। মুবারাকান শব্দটি এসেছে বারাকা থেকে। বারাকা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এখানে বারাকা শব্দটি এসেছে বিরকা থেকে। বিরকা শব্দের অর্থ হচ্ছে একটা পুকুর। পুকুর কি? পুকুর হচ্ছে কালেকশন অফ ওয়াটার, কিছু পানি সেখানে জমা হয়ে থাকে। এবং বারাকা শব্দের অর্থ কি? সো বারাকা শব্দের অর্থ হচ্ছে অল্প জিনিস দিয়ে অনেক বেশি করার যে ক্ষমতা, সেটাকে হচ্ছে বারাকা বলা হয়ে থাকে। আমরা বলি যে তোমার কাজে বারাকা হোক, তোমার জ্ঞানে বারাকা হোক। তার মানে অল্পর থেকেও যখন সেটার অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে, সেটার যেই ব্লেসিং নিয়ামত সেটা বেড়ে যাবে, তখন সেটাকে বারাকা বলা হচ্ছে। আর সেখান থেকে মুবারাকা, মুবারাকা শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে স্থায়ী হয়, থেকে যায়, সেই জিনিসটাকে মুবারাকা বলা হচ্ছে, অর্থাৎ লাস্টিং লঙ্গার, যে জিনিসটা দীর্ঘস্থায়ী, সে জিনিসটাকে মুবারাকা বলা হয়ে থাকে। মুবারাকা শব্দটা হচ্ছে একটা এক্সাজারেটেড ফর্ম। সো সেখান থেকে আমরা বুঝি যে এই বারাকাটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন, যেটুকু আমরা চিন্তা করি তার চেয়েও অনেক বেশি বৃদ্ধি ঘটে, যেখানে সেটাকেই মুবারাকা বলা হয়ে থাকে। তো এখান থেকে দেখি আমরা মুবারাকা শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন, আমাদের আশার বাইরেও যে জিনিসটা বেড়ে চলছে এবং জিনিসটা স্টেবল থেকে যায়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী না, সেটাকেই হচ্ছে মুবারাকান বলা হচ্ছে। এবং মুবারাকান হচ্ছে যেখান থেকে প্রচুর পরিমাণে বেনিফিট পাওয়া যায়, প্রচুর পরিমাণে উপকার পাওয়া যায়, এরকম ব্লেসেড একটা জিনিস বোঝানোর জন্য মুবারাকান বলা হচ্ছে। তো যখন মা আম মুবারাকান বলা হচ্ছে, যেটা হচ্ছে সেই ধরনের পানি যে জিনিসটা হচ্ছে স্টেবল, যে জিনিসটা হচ্ছে এমনভাবে বাড়িয়ে দেয় যেটা তোমরা চিন্তাও করতে পারবে না, এবং এটা হচ্ছে নিয়ামতের আধার, প্রচুর নিয়ামত এখানে রয়েছে। সেই পানিটা হচ্ছে বৃষ্টি। সুবহানাল্লাহ, আমরা যদি বৃষ্টির পানির কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে এটার মধ্যে যে কি পরিমাণ নিয়ামত রয়েছে আমরা আসলে চিন্তাই করতে পারি না। অনেক সময় আমরা যারা হচ্ছে শস্য ফলানোর সাথে নিজেকে জড়িত রাখি, অথবা যারা বাগান করি, তারা এই জিনিসটা
জিনিসটা খুব ভালো করে খেয়াল করি যে যখন আমি বাগান করি সেই বাগানে গরমকালে পানি দেওয়ার জন্য প্রতিদিন পানি দিতে হয়। পানি না দিলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, পানি না দিলে গাছগুলো বৃদ্ধি ঘটছে না, এবং প্রতিদিন সকাল বিকাল পানি দিয়েও দেখা যায় অনেক সময় গাছগুলোকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু এক পশলা বৃষ্টি যখন হয় তখন গাছের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়, গাছগুলো সতেজ হয়ে ওঠে, মনে হয় যেন গাছগুলো হচ্ছে তৈ তৈ করে বেড়ে উঠছে। তো সুবহানাল্লাহ, বৃষ্টির পানির মধ্যে হচ্ছে এমন বারাকা, এমন ব্লেসিংস যে সেই জিনিসটা আমরা চিন্তাও করতে পারি না, যেটা হচ্ছে মাটির জন্য, গাছের জন্য, প্ল্যান্টের জন্য, যে কোনো ধরনের ভেজিটেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন গাছপালা কথা আমরা যদি বাদও দেই, আমরা দেখি যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য এই বৃষ্টির পানি হচ্ছে অত্যন্ত দরকারি। কারণ বৃষ্টি যদি বন্ধ থাকে তখন পানির সংকট সব জায়গায় দেখা যায়, খরা শুরু হয়ে যায়। তখন যত ফার্টাইল এরিয়াই হোক না কেন, যত ধনশালী লোকই হোক না কেন, সে খরাতে সবাই হচ্ছে এফেক্টেড হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাজ্জালনা, যেটাকে একটু একটু করে পাঠানো হচ্ছে। সো প্রতিদিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে না, একটু একটু করে পাঠানো হচ্ছে, যেটা হচ্ছে বন্যা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বৃষ্টি এখানে দিচ্ছেন না, বলছেন যে এটা হচ্ছে বরকতময় বৃষ্টি। তার মানে হচ্ছে এটা হচ্ছে ভালো রেইন, ভালো পরিমাণে আসে, এবং এর মাধ্যমে যা কিছু হচ্ছে সেখান থেকেও আমরা ভালো জিনিসই পাচ্ছি। এবং আমরা দেখি যে কোরআনে বারবার হচ্ছে বৃষ্টির সাথে রিভেলেশনকে, নবুয়তকে, কোরআনকে কম্পেয়ার করা হয়েছে। একই রকম বৃষ্টির পানি যেমন একটা মৃত ভূমিকে জাগিয়ে দিতে পারে, তেমনি এই নবুয়ত বা কোরআনের কথাগুলো হচ্ছে একটা মৃত আত্মাকে জাগিয়ে দিতে পারে। এবং এই কোরআন হচ্ছে আমাদের জন্য মোবারাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মোবারাকান, জিকরুল মোবারাকান বলে, যে বরকতময় রিমাইন্ডার হিসাবে কোরআনকে পরিচিত করেছেন, কোরআনকে মোবারক বুক বলে পরিচিত করেছেন। তার কারণ এটা হচ্ছে আমাদের জন্য একটা কন্টিনিউয়াস ব্লেসিংস। এবং তখন এটা তখনই আমরা ব্লেসিংস হিসেবে বুঝতে পারবো যখন আসলে আমরা এটা রিয়েলাইজ করব, যখন আমরা আমাদের অন্তর্চক্ষু দিয়ে এটাকে উপলব্ধি করার জন্য চেষ্টা করব। সব সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমরা দেখতে পাই যে বৃষ্টি হতে দেখি, কিন্তু বৃষ্টির মাধ্যমে কি পরিবর্তন আসছে সেটা দেখার জন্য আমাদের আসলে সেটাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, চিন্তা করতে হয়। সো কোরআন হচ্ছে আমাদের জন্য সেরকম মোবারক, সেরকম বরকতময়। যদি আমরা এটা নিয়ে চিন্তা করি, গবেষণা করি, বোঝার চেষ্টা করি, তখনই আমরা এই বরকতটাকে উপলব্ধি করতে পারি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ফা আমবাতনা। সো এই যে বৃষ্টির পানি, মোবারক পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু একটু করে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। কেন? ফা, সো তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটা কন্টিনিউশন করেছেন, আমবাতনা, যেন আমরা জন্মাতে পারি, গ্রো করতে পারি। বিহি উইথ দিস, যে এটা দিয়ে, এটার মাধ্যমে আমরা হচ্ছে গ্রো করছি কি জান্নাতিন, বাগান। যে আমরা দেখি যে এত সুন্দর সুন্দর বাগান মানে টিকিয়ে রাখার জন্য বৃষ্টির পানিটা যে কত গুরুত্বপূর্ণ, আমরা একটু চোখ খুললেই সেটা বুঝতে পারি। আর না হলে পানির বিল দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও দেখা যায় সে বাগানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যায়। এবং তারপরে বলা হচ্ছে ওয়াহাব্বাল হাসিদ, এবং হাব্বা শব্দটি এখানে বলা হয়েছে। হাব্বা শব্দের অর্থ হচ্ছে গ্রেইন, মানে হচ্ছে শস্য যেগুলোতে হচ্ছে বীজ উৎপাদন হয়, সে ধরনের শস্য, গ্রেইনকে বোঝানো হয়ে থাকা হাব্বা। এবং তারপরে বলা হচ্ছে আল হাসিদ, হাসিদ শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে হারভেস্ট করা। সো মাহসুদ শব্দটা থেকে এসেছে। সো মাহসুদ শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটাকে কাটা হয়। সো এটা একটা অ্যারাবিক এক্সপ্রেশন যেখানে হাব্বাল হাসিদ বলা হয়। হাব্বাল হাসিদ দিয়ে বোঝানো হয় যে যখন ফসল কাটা হয়, কেটে তারপরে সেটাকে এক জায়গায় জমা করে সেগুলোকে বেঁধে রাখা হয়, সেটাকে হচ্ছে হাব্বাল হাসিদ বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি শুধু বাগানই তৈরি করেন না, যেটা হচ্ছে ফুল দেখব, সৌন্দর্য দেখব, সেটাই না, বরং তার সাথে সাথে তিনি আমাদেরকে ফসল দিয়েছেন, এবং সেই ফসল হচ্ছে আমরা উৎপাদিত হতে দেখি। ফসল সেই বৃষ্টির পানিতে কি সুন্দর করে গাছগুলো বড় হচ্ছে, সেই গাছগুলো থেকে সুন্দর ফসল উৎপাদিত হচ্ছে আমরা দেখি। এবং সেই বৃষ্টির পানিটা
পরিমাপটা হচ্ছে যথেষ্ট পরিমাণে হয়, যে কারণেই হচ্ছে এই ফসলটা শেষ পর্যন্ত টিকে থাকে। যদি হচ্ছে প্রচুর পরিমাণে হতো তাহলে দেখা যেত যে পানিতে নষ্ট হয়ে যাচ্ছে, এবং তারপরে সেই জিনিসটাকে যখন সংরক্ষণ করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হাব্বাল হাসিদ। যে হারভেস্ট করা হচ্ছে এবং সংরক্ষণ করা হচ্ছে সেটাকে হাব্বাল হাসিদ বলা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে বৃষ্টির পানি আল্লাহ দিচ্ছেন, সেই বৃষ্টির পানির ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বাগানের পর বাগান, সুন্দর সুন্দর সব বাগান আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং অলসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অ্যাবিলিটি দিয়েছেন, সে সামর্থ্য দিয়েছেন যেটার মাধ্যমে আমরা ফসলকে স্টোর করতে পারছি, জমা করে রাখতে পারছি। সেই ফসল যদি যখন তৈরি হতো তখনই আমাদেরকে খেয়ে ফেলতে হতো, তখনই যদি নষ্ট হয়ে যেত তাহলে পরবর্তী সময়ে আমাদেরকে অভাব, অনটন, দুর্ভিক্ষের মধ্যে পড়তে হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে বেনিফিট, এই যে উপকার, সেটাও কন্টিনিউয়াস। যখন ফসল ফলে এবং পরবর্তীতে সেখান থেকে জমা থাকা অবস্থায় সেখান থেকেও আমরা এখান থেকে উপকার পেয়ে যাচ্ছি। এবং আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের চক্ষু উন্মোচিত করে দিচ্ছেন এখানে, যে তোমরা বাগানগুলোর দিকে তাকাও, এই ফসলগুলোর দিকে তাকাও, যে বৃষ্টি হলে সেই ফসলগুলোর চেহারা কীরকম হচ্ছে আর বৃষ্টি না হলে তার চেহারা কীরকম হচ্ছে। সো জান্নাত হচ্ছে এখানে আমাদের সৌন্দর্যের জন্য, আমাদের মনের খোরাকের জন্য। হাব্বাল হাসিদ হচ্ছে আমাদের শরীরের যে পুষ্টি, সেই পুষ্টির জন্য। এই সমস্ত নিয়ামতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন এই মাআম মুবারাকানের মধ্যে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 10 নম্বর আয়াতে যে এবং লম্বমান খরজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খরজুর। তো এখানে ওয়ান নাখালা বাসিকাত বলা হচ্ছে। সো নাখাল শব্দের অর্থ হচ্ছে খেজুর গাছ, এবং বাসিকাত শব্দের অর্থ হচ্ছে লম্বা। সো বাসিকাত শব্দটার অর্থ হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এবং এটা হচ্ছে বাসিকা শব্দের বহু বচন। সো এটা এসেছে বাসুক থেকে। বাসুক শব্দের অর্থ যেটা হচ্ছে দৈর্ঘ্য বা উচ্চতা বোঝানো হয়ে থাকে, সেটাকে বোঝানোর জন্য। তো আল্লাহ এখানে ফার্স্টে আমাদেরকে বলেছেন তিনি আমাদেরকে বাগান দিচ্ছেন, তিনি আমাদেরকে উৎপাদিত ফসল দিচ্ছেন যেটা সংরক্ষণ করা যায়, এবং সেই বৃষ্টির পানির সাথে কানেক্টেড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং তিনি আমাদেরকে নাখাল দিচ্ছেন, যে নাখালগুলো হচ্ছে বাসিকাত, যেগুলো হচ্ছে লম্বা, অনেক সুউচ্চ খেজুর গাছ আমরা দেখে থাকি। তো এখানে একটা জিনিস আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের যেই প্রোডাকশন, সেগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। যে আমরা যদি ফসলের কথা চিন্তা করি, সে ফসল যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে, তখন মানুষের কি উপায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম অবস্থার জন্য আমাদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন, সেটা হচ্ছে টল ট্রিজ। এই লম্বা গাছগুলো সেফ অ্যান্ড সিকিউর, যতই পানি হোক না কেন, যত কিছুই হোক না কেন, এই গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এবং শুধু যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না, বরং এখান থেকে প্রচুর পরিমাণে ফল আমরা পাচ্ছি। যদিও এই নাখাল বা খেজুর গাছগুলো ফল দানের জন্য প্রস্তুত হতে তাদের প্রচুর সময় লাগে, ম্যাচিউর হতে প্রচুর সময় লাগে, কিন্তু যখন তারা হচ্ছে ফ্রুটস দেওয়া শুরু করে তখন সেটা লং লাস্টিং হয়। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছেন, যে যদিও জিনিস তোমরা দেখো যে রেজাল্টটা খুব সামনাসামনি দেখতে পাচ্ছ না, যে কাজ করার সাথে সাথেই তোমরা ফলাফল দেখতে পাচ্ছ না, কিন্তু যেই কাজগুলো ফলাফল দেখতে তোমাদের সময় লাগছে কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা করে যাচ্ছ, সেগুলোর ফলও হবে অনেক মিষ্টি, সেগুলোর ফলও হবে তোমাদের জন্য অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী এবং তোমাদের জন্য অনেক বেশি উপকারী। এখানে বলা হয়েছে যে মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন তাফসীরকারগণ এটা ব্যাখ্যা করেছেন যে এই গাছগুলো টল এবং হাই উচ্চতা বোঝানোর জন্য এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং তারপরে তিনি বলছেন যে লাহা তালউন নাদিদ। সো এর অর্থ হচ্ছে, তালাউন শব্দের অর্থ হচ্ছে যখন ইনিশিয়াল স্টেজ, যখন হচ্ছে একদম প্রথম দিকের
ফলের প্রথম স্টেজ যেটা একদম ফুল থেকে বের হয়ে আসছে যেই সময়, সেই সময়ের অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এবং এখানে আমরা দেখি যে নাদিদ শব্দটা বলা হচ্ছে, নাদিদ শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ আকারে বোঝানো হচ্ছে, যে একটার উপরে আরেকটা পাইল আকারে, একটার উপর একটা লেয়ার হয়ে যখন উৎপাদিত হচ্ছে তখন সেটাকে নাদিদ বলা হয়ে থাকে। সো আমরা এখানে দেখি যে এমন ফ্রুটসের কথা বলা হয়েছে যে ফ্রুটসগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে খেজুর গাছে খেজুর ধরছে, এবং সেগুলো হচ্ছে কি একটার পর একটা, ওয়ান আফটার অ্যানাদার, এবং অ্যারেঞ্জ প্রপারলি, খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লেয়ারের উপরে একটা লেয়ার হিসাবে এদেরকে তৈরি করেছেন, এবং সেই গাছগুলোর কথা এখানে বলা হয়েছে। এবং আমরা আগেও দেখেছি যে নাখাল বা খেজুর গাছের কথা, যে এরা হচ্ছে অনেক বছর ধরে বেঁচে থাকে। সো বছরের পর বছর ধরে আমাদেরকে ফসল দেয়। শুধুমাত্র যে ফ্রেশ ফ্রুটসগুলো হচ্ছে আমাদের জন্য উপকারী তাই না, বরং এটা যখন শুকিয়ে যায় তখনও সেটা আমাদের জন্য ইউজফুল, সেখান থেকে আমরা খাবার পাচ্ছি, শক্তি পাচ্ছি। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টে হচ্ছে সব ধরনের ফসলের কথা বলেছেন, তারপরে স্পেসিফিকভাবে খেজুরের কথা বলেছেন। সো এখানে খেজুরের কথা যখনই বলা হচ্ছে, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল দুইটা জিনিসই এখানে চলে আসে। এবং এই যে স্পেসিফিকভাবে খেজুরের কথা বলা হয়েছে, তাফসীরকারগণ বলেছেন যে এটা হাইলাইট করার কারণের মধ্যে একটা হচ্ছে যে যে আরবদের কাছে এই কোরআন এসেছে তাদের কাছে খেজুর গাছ ছিল খুবই পরিচিত। খেজুর গাছ সম্পর্কে তারা সমস্ত কিছু জানে, এটা গ্রোথ, এটা কিভাবে তৈরি বেড়ে উঠছে, কী ধরনের ফসল পাচ্ছে, কত উপকারী, এবং খেজুর ছাড়া তাদের জীবন চলতো না, যে তাদের জীবনের সাথে এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, সেই কারণেই হচ্ছে স্পেসিফিকভাবে এটা উল্লেখ করা হয়েছে। সেকেন্ড যেটা বলা হয়েছে যে প্রথমেই হচ্ছে বাগানের ফলের কথা বলা হয়েছে, আমাদের ফসল হারভেস্টিং ফসলের কথা বলা হয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুরের কথা বলেছেন, কারণ খেজুর হচ্ছে কম্বিনেশন অফ ফ্রুট অ্যান্ড ফুড। যে আমরা যদি আমাদের মেইন ফুডের কথা চিন্তা করি, সেটাও হচ্ছে আমরা জানি তখনকার সময়ে তারা হচ্ছে খেজুরের উপর ডিপেন্ড করেই তাদের জীবন চলতো। সো এটা এক ধরনের ফল, আবার এটা হচ্ছে জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপায়, যেটা হচ্ছে স্টোর করা যায়, যেটা হচ্ছে সংরক্ষণ করা যায়। এবং কোরআনে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই খেজুর গাছের কথা উল্লেখ করেছেন। একদিকে হচ্ছে এই খেজুর গাছ ছিল অতি পরিচিত, আর একদিকে হচ্ছে এই খেজুর গাছ হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এই খেজুর গাছ বা খেজুরের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদারদের উদাহরণ হচ্ছে তারা যেন একটা খেজুর গাছ। সো তোমরা এখান থেকে যাই নাও, সেখান থেকে উপকৃত হবে। সো অর্থাৎ ইমানদার মানেই হচ্ছে যারা হচ্ছে নিজেরা নিজেদের জন্য উপকার করছে এবং অন্যদের জন্য উপকারী প্রমাণিত হচ্ছে। সো আমরা দেখি যে কোরআনে বারবার খেজুর গাছের কথা বলা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খেজুর গাছকে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদের সামনে উপস্থাপন করেছেন। সো আমরা যদি এই খেজুরের সম্পর্কে একটু জানি, তাহলে দেখব যে এই খেজুর হচ্ছে একটা আইডিয়াল ফুড বলা যায়, যে এখানে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যা যা আমাদের লাগে আমাদের হেলথ বেনিফিটের জন্য, সে ওয়াইড রেঞ্জ অফ নিউট্রিয়েন্টস এখানে রয়েছে। 80% হচ্ছে সুগার, যেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের যে রিপ্লেসমেন্ট বলা যায়, এবং বাকি অংশটুকু হচ্ছে প্রোটিন, ফ্যাট এবং মিনারেলস, যেমন কপার, সালফার, আয়রন, ম্যাগনেসিয়াম, ফ্লোরিক অ্যাসিড, এগুলো সবই হচ্ছে এই খেজুরের মধ্যে রয়েছে। খেজুর হচ্ছে হাই ইন ফাইবার এবং পটাশিয়ামের একটা খুব ভালো সোর্স। সো খেজুর আমাদের নিউট্রিয়েন্টসের দিক থেকেও হচ্ছে অনেক হাই লেভেলের একটা ফুড। একটা আরব সেইং রয়েছে, সেটা হচ্ছে যে একটা খেজুর গাছের যে ব্যবহার, সেটা হচ্ছে সেই সংখ্যা যদি আমরা কাউন্ট করতে যাই, সেটা হচ্ছে বছরে যত দিন সেই পরিমাণ হয়ে যাবে, অর্থাৎ এত বেশি ব্যবহার একটা খেজুর গাছের। এবং সে কারণে খেজুর গাছ হচ্ছে আরবদের কাছে অনেক পছন্দের ছিল, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল খেজুরের বাগান। আবার তার সাথে সাথে আমরা দেখি যে কোরআনেও সেই কথাটা বারবার উল্লেখ করা হয়েছে। এবং খেজুরের যেই নিয়ামত আমরা দেখি যে দুনিয়ার বুকে সে নিয়ামত হচ্ছে অপরিসীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে যে যে হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, সে হচ্ছে
জান্নাতে হচ্ছে একটা করে খেজুর গাছ নিজের জন্য বপন করছে। সো আমরা জানি যে জান্নাত হচ্ছে এখন একটা ব্যারেন ফিল্ড, সেই জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করা, সেটাকে সাজানোর দায়িত্ব হচ্ছে আমাদের। তো আমরা যত বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবো, ততবারই একটা করে গাছ সেখানে লাগানো হয়ে যাবে। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণের কথা বলা হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের জন্য একটা গ্রেট সাইন, বিশেষ নিদর্শন বলা যায় যে এখানে বৃষ্টির পানি যেমন মাটিকে নরম করছে, উর্বর করছে, এখান থেকে জীবনের সূচনা ঘটছে, তেমনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠিয়েছেন, সে কোরআন হচ্ছে আমাদের মৃত অন্তরগুলোকে জীবিত করে দিচ্ছে এবং সেখান থেকে আবার নতুন মানুষের সূচনা করছে। এবং যখনই আমরা বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছি, সেই মাটিটাই আবার মৃত ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। তেমনিভাবে আমরা যখন কোরআন থেকে নিজেকে বঞ্চিত করি, তখন আসলে আমাদের অন্তরটাকেই আমরা মৃত করে দেই। সো এটা শুধুমাত্র যে মানুষের জন্য তাই না, বরং সবার জন্যই এটা হচ্ছে উপকারী এই বৃষ্টির পানি। সে কারণেই এটাকে হচ্ছে মা মুবারাকান বলা হয়েছে, যে রিচ ইন ব্লেসিংস। এখানে এই বৃষ্টির পানি হচ্ছে আমাদেরকে ফল দিচ্ছে, ফসল দিচ্ছে, এবং ডেট পামের মতো উপকারী গাছ আমাদের জন্য দিচ্ছে। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সত্যটার প্রতি নজর দিতে বলছেন, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের প্রয়োজনীয়, আমাদের উপযোগী জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেডি করে দিচ্ছেন এর মাধ্যমে। কারণ তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মাস্টার, তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দেওয়ার মালিক। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনকে উন্মুক্ত করে দেন আরো বেশি, যাতে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্লেসিংসগুলো উপলব্ধি করতে পারি।